আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সর্বপ্রকার প্রশংসা শুধুমাত্র ওই সত্তার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই, যার কোনো শরিক নেই, এবং যিনি তার বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে, এক কথায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন, এবং সেগুলো লেখা, তেলাওয়াত করা, শিক্ষা করা কিয়ামত পর্যন্ত মানুষ যাতে করে এ থেকে ফায়দামান হতে পারে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণের ওয়াদাও করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং তার রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রিসালাতের সঠিক দায়িত্ব পালন করেছেন। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক তার প্রতি, এবং যার উপর কোরআন অবতীর্ণ হয়েছিল এবং তিনি কোরআনুল কারীম মুখস্থ করেছিলেন। এবং অসংখ্য দুরূদ বর্ষিত হোক ওই বরকতময় জবানের প্রতি, যা সর্বপ্রথম কোরআন ও মাজিদ এই উম্মতকে তিনি শুনিয়েছেন, তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, এবং যা নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আলো, পথ প্রদর্শক, যা বরকতময় এবং যা সত্য। সেই কোরআনুল কারীম শিক্ষা কওনের উদ্দেশ্যে আজকের আমাদের এই প্রথম পর্ব, বলা যেতে পারে আলিফ থেকে শুরু। এবং আজকে যেহেতু এটি প্রথম দর্স, আমরা রেকর্ডিংটি সংরক্ষণ করব, এবং আজকের যারা অংশগ্রহণ করতে পারিনি তাদের জন্য, যাতে করে পরবর্তী দিনগুলো তাদের প্রত্যেকের কাছ থেকে যতটুকু থিওরিক্যাল পড়া দেয়া হবে ততটুকু পড়া প্র্যাকটিক্যাল গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছ থেকেই হরুফের উচ্চারণ, কারণ সবচেয়ে প্রথম যে পাঠ কোরআনুল কারীম শিক্ষাকরণের প্রথম যে অংশ, সেটি হলো হুরুফের পরিচয়, আরবি হুরুফের পরিচয়, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। এটি হলো সবচেয়ে কঠিনতম পাঠ, কারণ এখানে সংশোধিত হয়ে গেলে গোটা কোরআনুল কারীম শুদ্ধ হবে। এখানে কোথাও কোনো হরফের উচ্চারণ যদি সঠিক না হয়, তাহলে গোটা কোরআনুল কারীমে ওই অক্ষরটি বা ওই হরফটি যতবার আসবে ততবার সে ভুল করবে, আর তত শব্দের পরিবর্ধন ঘটবে। প্রয়োজনে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের উচ্চারণ সঠিকভাবে না হয় এবং প্রত্যেক শিক্ষার্থী তার জবান থেকে স্পষ্ট করে উচ্চারণের মাখরাজের সঠিক মাখরাজ উচ্চারণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় পাঠের দিকে আমরা যাব না। কারণ এটা ফাউন্ডেশন, এটা ভিত্তি, এবং এটি মনে হয় যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একটা ছোট্ট বাচ্চাও পারে, আর আসলেই পারে, শুনে শুনেও পারে। সেজন্য কোনো দার্সের বা পাঠেরও প্রয়োজন হয় না। আলিফ থেকে নিয়ে একটা দুধের শিশু বাচ্চাও হয়তোবা আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারে। কিন্তু এই বলা সেই বলা আমরা চাই না, বরং এই বলা হবে ওহির ওহির আলোকে বলা। পড়তে হবে ওই আলোকে, যে আলোকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে শুনিয়েছেন, জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করে তিনি উম্মতের সামনে সেই তারতিলকে প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার কাছ থেকে শুনেছেন। অতএব আজকের এই রেকর্ডিংটি আমরা পরবর্তীকালে আপনাদেরকে অডিও আকারেও দেওয়া হবে এবং জুমের লিংক আকারেও দেওয়া হবে, যাতে করে আপনারা সেটি মস্ক করতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর মনে রাখতে হবে যে আমরা এই আরবি পাঠ আলিফ থেকে ইয়া পর্যন্ত পাঠ করব এই উদ্দেশ্যে
যাতে করে কোরআনুল কারীম পাঠ করতে পারি। আর তাই যদি হয় তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো হরফ আছে, হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের কোনো একটি অক্ষর পাঠ করবে, তার মানে আমরা যতবার আলিফ বলবো, যতবার বা অক্ষরটি বলবো, যেহেতু নিয়ত আমাদের কোরআনুল কারীম পাঠ করার, অতএব আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একটি হরফ যদি 40, 80, 100, 150, 200বারও পাঠ করতে হয়, হাদিস অনুযায়ী প্রতি প্রতিবার প্রতিটি অক্ষর পাঠ করার নিয়ত যেহেতু কোরআনুল কারীম, অতএব প্রতিটি হরফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 10টি করে নেকি আপনার আমার আমল নামায় লেখা হবে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামের কোনো একটি অক্ষর পাঠ করবে, তাহলে ফালাহু আশরু আমসালিহা, তার জন্য তার আমল নামাতে 10টি করে নেকি লেখা হবে। অতএব এটি নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই যে এখনো আমরা আলিফ বা তাসাই পড়তেছি। এই আলিফ বা আর ই তা আর ই সা আর ই ইয়া পর্যন্ত যেই হরুফগুলো আছে, এগুলো ওই কোরআনুল কারীমের হরুফ, যেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন এবং নবুয়তের 23 বৎসরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এবং এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এগুলোর সমন্বয়ই গোটা কোরআনুল কারীম। আর এটা হলো কালামুল্লাহ, এটি পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, বরং এটি কোনো মাখলুকও নয়, বরং এটি হলো সেই কালাম যেই কালামের ব্যাপারে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ব্যতীত অন্য কেউ এটা স্পর্শ করে না। আর আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটি সম্মানিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে। অতএব কোরআনুল কারীম স্পর্শ করার ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে যেহেতু এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কোরআনুল কারীম শিক্ষাকরণের উদ্দেশ্যে আমরা আলিফ থেকে শুরু করেছি, যাতে করে ওইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি যেইভাবে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীম কোরআনুল কারীম আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন যে তোমরা যে ব্যক্তি এর পথ অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, কারণ এটা হলো এমন এক চেইন, এমন এক শক্ত শিকল যা নাকি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কোরআনুল কারীম শিক্ষা করার যারা আগ্রহ উদ্দীপনা হৃদয়ে বাসনা করেছেন, তারা তালিবুল ইলম, কোরআনুল কারীমের তালিবুল ইলম হিসেবে তারা সাব্যস্ত হবেন। আল্লাহ মাফ করুক, তারা যদি দুনিয়া থেকে কেউ চলেও যায়, তবু কোরআনুল কারীমের শিক্ষার্থী হিসেবে কিয়ামতের দিন উঠবেন এবং কোরআনুল কারীমের ওই আয়াত তার উপরে অবতীর্ণ হবে না যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে থাকবে আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। এটি সূরা তাহার আয়াত, 16 নম্বর পারার সূরা তাহার 19 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে দূরে থাকবে, কোরআনুল কারীম শিখবে না, তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। সেই ব্যক্তি বলবে, হে প্রভু, রব্বি, হে প্রভু, লিমা হাসারতানি আমা, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা তখন প্রতি উত্তরে বলবেন, যা নাকি সূরা তহার মধ্যে 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠাতে দীর্ঘ কয়েকটি আয়াতে এই কথোপকথন হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা
ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। সে বলবে, আল্লাহ তাআলা বলবেন, সে বলবে যে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে হাসরের দিনে কেন হে আল্লাহ অন্ধ করে উঠালেন? ফাকাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত সমূহ সম্পর্কে তুমি ভুলে গিয়েছিলে, আমার কোরআনুল কারীম সম্পর্কে তুমি উদাসীন ছিলে, কোরআনুল কারীমের সাথে তোমার কোনো রকমের সম্পর্ক স্থাপন হয়নি। কারণ যে জিনিস তেলাওয়াতি করতে পারেন না সেই জিনিস বুঝবেন কিভাবে? আর না বুঝলে মানবেন বা কিভাবে? কোরআনুল কারীমের তেলাওয়াত শর্ত, কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা ফরজ। দলিল সূরা সূরা আলাক প্রথম আয়াতটি হলো দলিল, একটি দলিলই যথেষ্ট। ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই দলিলটাই হলো কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। যেমন সালাত ফরজ, সালাতের ফরজিয়াত প্রতিষ্ঠিত হওয়ার জন্য অজু ও ফরজ, কারণ অজু ব্যতীত সালাত আদায় করলে সে সালাত হবে না। তাহলে সালাত যেমন ফরজ, অজু ও ফরজ। সালাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত, সূরা ফাতিহা এটা কোরআনুল কারীম। অন্যান্য গোটা কোরআনুল কারীম আয়াত সমূহ যা সালাতের মধ্যে তেলাওয়াত করতে হয়, আল্লাহ নির্দেশ, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এ সমস্ত আয়াত অনুযায়ী কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। এই ফরজ থেকে যে দূরে ছিল, আল্লাহ বলবেন, তুমি কাযালিকা আতাতকা আয়াতুনা, তুমি যেভাবে করে আমার আয়াত সমূহ ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের এই বিচারের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। অতএব যারা কোরআন শিক্ষার জন্য যারা আগ্রহ প্রকাশ করেছেন এবং কোরআনের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তাদের জন্য কোরআনুল কারিমেরই বার্তা, আর তা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আর তা হলো হেদায়েতের, আর তা হলো রহমতের, আর তা হলো বরকতের। অতএব আমরা যেন আল্লাহ তাআলার সেই কালামুল্লাহ পড়ার জন্যই আমরা একত্রিত হয়েছি, একেবারে আলিফ থেকে শুরু ইনশাআল্লাহ। তাহলে শুরু হচ্ছে আজকের দর্সের যেই মেইন অংশ, সেটি হলো আরবি হরুফ সমূহের পরিচয়, যেগুলোকে হরুফ শব্দটির অর্থ হয় হরফের বহুবচন। হরফ মানে অক্ষর, আর হরুফ মানে অক্ষর সমূহ। আরবিতে বলা হয় হরুফ বহুবচন, এক বচন হলো হরফ। তাহলে হরফ আর হরুফের মধ্যে অর্থ হলো যে অক্ষর অথবা অক্ষর সমূহ। আর হরুফুল হিজা, মুফাররাদা, মুফাররাদা মানে আলাদা আলাদা, যেভাবে করে ইংলিশে যেভাবে করে বলা হয় ক্যাপিটাল এবং স্মল। তো আরবি হরফ সমূহের মধ্যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যেই আলাদা আলাদা করে যেই হরফগুলো আছে, সেগুলোকে বলা হয় হরুফুল হিজা। তাহলে আমরা ভাবতে হবে যে আমরা কোরআনুল কারীম পাঠ করতেছি, আর কোরআনুল কারীম পাঠ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা কোরআনুল কারীম পাঠ করবে, তখন আল্লাহ তাআলার কাছে বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাও। তাহলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার পরে এরপরে বিসমিল্লাহ বলবো কেন? যেহেতু এই আলিফ শুধু আলিফ নয়, বরং এই আলিফ বা এই বা বা এই তা, এই হরফগুলো, এই বর্ণমালা সমূহ মূলত কোরআনুল কারীমেরই বর্ণমালা। আমরা আরবি কোনো ম্যাগাজিন পড়ার জন্য এই আরবি শিক্ষা করতেছি না, বরং আমরা কোরআনুল কারীম শিক্ষাকরণের জন্যই আমরা এই হরফ সমূহের পরিচয় এবং প্রথম পাঠ হিসেবে আরবি অক্ষরগুলো পাঠ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে মনে রাখতে হবে যে আরবি হরফ 29টি, আর মাখরাজ মানে উচ্চারণের জায়গা সমূহ মোটামুটি 17টি, যদিও কিছু কম বেশি আছে। তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। এবার দেখুন, আমি প্রতিটি হরফ কয়েকবার উচ্চারণ করব, এবং মনে রাখবেন যে আমাদের মুখের মধ্যে জড়তা আছে। এই জড়তাকে দূর করণার্থে
শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, এনার্জি দিয়ে এই হরফগুলো বারবার বারবার, এই বারবার এই কথাটাকে আরবিতে বলা হয় তাকরার। তাকরার মানে একাধিকবার, বারবার পাঠ করার পরেই এটার এক্স্যাক্টলি যেই উচ্চারণের যে স্থল, সেখানে এটি ফিট হবে। আর এখান থেকে যদি শুদ্ধ না হয়, তাহলে সারা জীবন গোটা কোরআনুল কারীম পাঠ করলেও সেই অশুদ্ধই হয়ে যাবে। তাহলে শুরু করতেছি আমরা, যে প্রথম যেই হরফটি, যেটাকে আমরা আলিফ বলি, সেটি উচ্চারণের জায়গাসমূহ নির্ণয় করব এবং উচ্চারণও করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম হরফ হলো আলিফ। মুখের ভিতরের যেই খালি জায়গা আছে, আলিফ, তবে দুই ঠোঁট না লাগিয়ে, দুই ঠোঁটকে আমরা লাগাবো না, দুই ঠোঁটকে না লাগেই আলিফ, অর্থাৎ নিচের ঠোঁট সামনের দাঁতের সাথে এসে লাগবে, দুই ঠোঁট একত্রিত হবে না। তাহলে কিভাবে হবে? আলিফ। আলিফ লিখতে কিন্তু তিনটি অক্ষরের প্রয়োজন হয়, যেমন আলিফ, লাম, ফা। হ্যাঁ, আমরা আহ, বাংলাতেও যদি লিখি তাহলে দেখবো যে স্বরে আ, লয় রস্যি এবং ফ, আলিফ। তাই হরুফের আরবি বর্ণমালার প্রথম অক্ষর হলো আলিফ। আলিফের উচ্চারণটি আমি কয়েকবার করি, অন্ততপক্ষে 8 থেকে 10 বার, তাহলে বুঝে আসবে যে আলিফ নয়। মানে ভুলগুলো আগে শুধরানো যদি যায়, যদি ফাইন্ড আউট করা যায় যে ভুলটা কোথায় হয়, সেটি চেষ্টা করব। এরপরে ওই বিষয়গুলো সতর্ক থাকলেই সঠিক উচ্চারণটি আশা করি আসবে ইনশাআল্লাহ। তাহলে আলিফ যদি বলি, দুই ঠোঁটকে যদি একত্রিত করি, এটা ভুল মাখরাজ। মাখরাজ মানে উচ্চারণের জায়গা, এটা ভুল। তাহলে বলতে হবে আলিফ। আলিফ মুখের মধ্যখান থেকে যে খালি জায়গা, জায়গা থেকে উচ্চারণ হবে, এবং এখানে কোনো আলিফের উপরে জবর নেই, জের নেই, পেশ নেই। কারণ যদি আলিফের উপরে জবর, জের, পেশ হয়, সেটার আলিফ থাকে না, তখন সেটাকে হামজা করে পড়তে হয়, সেটার নাম হয় হামজা। তাহলে হরকতবিহীন আলিফ, এই এই অক্ষরটি মুখের ভিতরের খালি জায়গা হতে, হ্যাঁ, কোনো রকমের না টেনে, কোনো রকমের না টেনে পড়তে হবে। এটা বলা যাবে না আলিফ, না আলিফ, এটাও ভুল। আলিফ বলা যেমন ভুল, আলিফ এটাও বলাও ভুল। ভুলগুলো না করব না। তাহলে কিভাবে বলতে হবে? আলিফ, 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 আলিফ। হ্যাঁ, যতবার আলিফ বলবো, উদ্দেশ্য আমার কোরআনুল কারীম, তত করে 10 নেকি হবে ইনশাআল্লাহ। তাহলে আলিফের উচ্চারণটি আমরা এতটুকু পেয়েছি যে যেই ভুলগুলো হতে পারে, সেটি হলো দুই ঠোঁট যেন শেষে না মিলে, বরং শেষে কিছু মুখের বাতাস বের হয়ে যাবে। আমরা এই কনফারেন্সটি আমরা যেহেতু অডিও আকারে করতেছি, অতএব আপনারা চেষ্টা করবেন, যদি আপনাদের ভিডিও অন হয়ে যায় তবু আপনারা অফ করে দিবেন, এবং যতক্ষণ পর্যন্ত মিউট থাকা হবে ততক্ষণ পর্যন্ত কেউ কোনো রকমের মাইক্রোফোন অন করার চেষ্টা করবেন না। গভীর মনোযোগ সহকারে, যেহেতু এটি আমাদের আজকের প্রথম দর্স এবং এটি আরো কন্টিনিউ হবে, এবং প্রত্যেকের কাছ থেকে এই হরুফের উচ্চারণগুলো যতক্ষণ পর্যন্ত না শুনবো, ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হলে এই ভুলগুলো থেকেই যাবে। তাহলে আবারও আসি, যে আরবি হরফের প্রথম যে অক্ষরটি, সেটি হলো আলিফ। আলিফ উচ্চারণ করতে দুই ঠোঁট একত্রিত যেন না হয়, যেন কোনো রকমের টানও না হয়। আলিফও যেন না বলি, আলিফ যেন না বলি। মুখের ভিতরের খালি জায়গা থেকে এই অক্ষরটি উচ্চারণ হয়, তবে এই অক্ষরটি অনেক জায়গাতে কাজে লাগে। কোরআনুল কারীমে টান সমূহের জন্য যতগুলো হরফকে ব্যবহার করা হয়েছে, তার মধ্যে নম্বর 1 হলো এই আলিফ। এই কারণে আলিফকে বলা হয় টানের অক্ষর। আরবিতে টান শব্দটাকে আরবিতে বলা হয় মাদ। মাদ মানে লম্বা করা বা দীর্ঘায়িত করা। তো সেই অনুযায়ী
এই আলিফকে আমরা বলতে পারি যে আলিফ হলো এমন একটি অক্ষর যেটি মদের অক্ষর, মাদ। হ্যাঁ, মাদ। মাদ, মাদ শব্দের অর্থ হলো লম্বা করা। মাদ্দের অক্ষর। মাদ মানে কি? মাদ মানে টানা। তো আলিফকে দিয়ে টানাটানি করা হয় অক্ষরকে। কারণ কোনো অক্ষরের সাথে যদি আলিফ এসে সংযুক্ত হয়ে যায়, তখন সেই অক্ষরটাকেই টানতে হয়। কিন্তু এখানে আমরা কোন রকমের টান দিলেই ভুল হবে। আলিফের একাধিক ব্যবহার আছে। কোথাও কোথাও আলিফ থাকা সত্ত্বেও টান হবে না, তবে বেশিরভাগ জায়গাতে আলিফ এসে অন্য অক্ষরকে টানে, হ্যাঁ, বা লম্বা করে। এই জন্য আলিফকে বলা হয় মাদ্দের অক্ষর। কিন্তু যদি এখানে আমরা কোনো টান ব্যতীতই পড়ব কি? আলিফ। আচ্ছা, এরপরে তাহলে আলিফ শব্দটি কোনো টানাটানি ব্যতীতই উচ্চারণ করুন এভাবে: আলিফ, আলিফ, আলিফ। এখানে দুই ঠোঁট একত্রিত হয়নি, এবং মুখের সর্বশেষ বাতাসকে আমি দুই ঠোঁটের মধ্যখান থেকে বের করে দিচ্ছি। আলিফ, আলিফ, আলিফ। দ্বিতীয় অক্ষর বা। এবার এবার উল্টো করতে হবে। আলিফের আলিফের উল্টোটা করতে হবে। সেটি কি? যে দুই ঠোঁটকে একত্রিত করে এরপরে উচ্চারণ করুন বা। আচ্ছা, এখানে আরো যদি বিস্তারিত বলতে হয় তাহলে বলা যেতে পারে যে আহ, আলিফের উচ্চারণের ক্ষেত্রে নিঃশ্বাস কিছুটা আটকিয়ে রাখা, এরপরে আওয়াজকে চালু রাখা, এরপর জিহ্বার গোড়া থেকে শুরু করা, এবং জিহ্বার উপরের তালুর সঙ্গে লাগানো থেকে দূরে থাকা, উচ্চারণে আওয়াজটা কঠিন হওয়া। আলিফ, আলিফ, আলিফ। তার মানে পাওয়ারটা আস্তে 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 করে বাড়ানো যেতে পারে, তাহলে সঠিক উচ্চারণটি হয়। আওয়াজটা কঠিন হবে। আলিফ, আলিফ। তাহলে আমরা দুই ঠোঁটের মধ্যখান থেকে আওয়াজটি বের করতেছি, কিন্তু দুই ঠোঁট লাগতেছে না। এটা হলো আলিফ। ঠিক এর বিপরীতটাই হলো বা। বা হলো দুই ঠোঁট বন্ধ রেখে, আলিফের বিপরীত। আলিফকে আমরা টানিনি, কিন্তু বাকে এবার আমরা টানবো। হ্যাঁ, দুই হরকত পরিমাণ অন্তত পক্ষে টেনে পড়বো। দুই ঠোঁট বন্ধ রেখে এবার উচ্চারণ করুন। আগে দুই ঠোঁটকে একত্রিত করুন। আর এই ক্ষেত্রে প্রাথমিকভাবে অনেক ক্ষেত্রে আরো সুবিধা হয় যদি কোনো ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে এই অক্ষরগুলো প্র্যাকটিস করে। হ্যাঁ, সুবহান আল্লাহ। এই এই দুনিয়ার এই কর্মটাকেও আল্লাহ তাআলা আখিরাতের কর্ম হিসেবে আমাদের আমল নামাতে দিবেন। কারণ আমরা কোরআনুল কারীম শিক্ষা করার প্রচেষ্টা করতেছি, কারণ আমরা হলাম অনারব। অনারব আমরা, এমনকি আরবিরাও যদি এই স্টাইলগুলো ধারণ না করে, বহু আরবি আছে যে হতে পারে তার জন্ম মক্কাতে বা মদিনাতে অথবা আরব ভূখণ্ডে, কিন্তু তবুও কোরআনুল কারীম অশুদ্ধ পড়ে এমন লক্ষ লক্ষ ব্যক্তি আছে, লক্ষ লক্ষ ব্যক্তি যারা একাডেমিক ভাবে, হ্যাঁ, কোরআনুল কারীমের এইভাবে শেখে না। হয়তো আরবিতে কথা বলতে পারে, তাদের মাতৃভাষা আরবি, কিন্তু কোরআনুল কারীম একটা ভিন্ন ভাষা। এখানে প্র্যাকটিস করতে হয়, একাডেমিক প্রচেষ্টা তাকে চালিয়ে যেতে হয়, শ্রম দিতে হয়। তা না হলে আরব দেশে জন্মগ্রহণ করলেই আরবি পড়া যায়, তবে কোরআনুল কারীম পড়া যায় না। আপনারা দেখেছেন যে বাংলাদেশের বাংলাদেশের হাফেজরা, আফ্রিকার দেশের হাফেজরা আরব দেশে এসে, হ্যাঁ, এখান থেকে প্রথম প্রাইজ কিভাবে নিয়ে যায়। তো এই কারণে এর পিছনে আছে ইতিহাস, এর পিছনে আছে প্রচেষ্টা। বহু আরবির পিছনে সালাত আদায় করেছি অশুদ্ধ তেলাওয়াত করে। তো এই কারণে আসুন আমরা আলিফের বিষয়টি জানতে পেরেছি। বায়ের বিষয়টি হলো যে দুই মিনাস শাফাতাইন, মানে দুই ঠোঁটকে বলা হয় শাফাতাইন। তো দুই ঠোঁট বন্ধ রেখে এরপরে দুই আলিফ পরিমাণ বা দুই হারাকাত পরিমাণ টেনে পড়তে হবে। কিভাবে? বা, বা, বা। আমি মাত্র তিনবার বা বলেছি।
আমার নিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত, তাহলে আমার আমল নামাতে 30 নেকি জমা হয়েছে। কারণ আমি শুধু আলিফ বাই পড়তেছি না, আমি পড়তেছি ওই কোরআনুল কারীমের আলিফ, ওই কোরআনুল কারীমের বা, যা দিয়ে গোটা কোরআনুল কারীমের বহু জায়গায় শুরু হয়েছে। আলিফে আল্লাহ, বাতে বিসমিল্লাহ, এভাবে করে সবই কোরআনুল কারীমের ওয়ার্ড এগুলো। তাহলে আলিফের ক্ষেত্রে আমরা বলেছি যে আলিফ, আলিফ প্রথমে প্রয়োজনে বেশ কিছু শ্বাস নিয়ে নেন হা করে। এরপরে দুই ঠোঁটকে না মিলিয়েই, বরং নিচের ঠোঁটকে যদি সামনের দাঁতের আগার সাথে লাগিয়ে বাতাসগুলোকে বের করেন কঠোরতার সাথে, কঠিনতম আওয়াজে, তাহলেই হবে আলিফ, 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 আলিফ। এর বিপরীত বা, আলিফে টান দেইনি, বাতে এবার টান দিচ্ছি। বা, উচ্চারণে এক ধরনের ধাক্কা দিতে হবে। বা, বা, উচ্চারণে কি করতে হবে? ধাক্কা দিতে হবে। এবং দুই ঠোঁট বন্ধ রেখে এরপরে বা বলতে হবে। দুই ঠোঁটকে আগে একত্রিত করতে হবে, তারপরে দুই হারাকা পরিমাণ টেনে যখন বলবো বা, 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 হুম, দুটি অক্ষর হলো। এর পরের অক্ষর তা, তায়ের উচ্চারণ হলো জিহ্বার আগা। জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে টেনে পড়তে হবে। যেমন তা, তা। জিহ্বা কোথায় লাগাবেন? জিহ্বার মাথা। লাগাবেন কোথায়? সামনের দাঁতের, সামনের দুই দাঁতের সামনে, যে প্রথম মানুষ, হ্যাঁ, বাচ্চাদের যে প্রথম যে দাঁত, দাঁত দাঁত গজায়, হ্যাঁ, প্রথমে সাধারণত ভাবে দুই দাঁত গজায়, এটাকে বলা হয় সানায়ে উলিয়া। এ দাঁতেরও হাদিসে নাম আছে। স্বাভাবিকভাবে যেই বাচ্চার বয়স 1.5 বৎসর বা 1 বৎসর হয়েছে, 1 বৎসর হয়নি, যখন তাদের দাঁত জ্বালায়, নিচে দুটো দাঁত, সামনে দুটো দাঁত, প্রথম দুটি দাঁত আসে, মানে প্রথম যে দাঁত দাঁত ওঠে আর কি, সানা, সানায়ে উলিয়া মানে সামনের উপরের দাঁত। হ্যাঁ, আলা শব্দের অর্থ যেমন উপরে, তো উপরের দাঁত। তো ওই দাঁতের গোড়ার সাথে দাঁতে জিহ্বার মাথাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার কাছে জিহ্বাকে লাগিয়ে এরপরে উচ্চারণে আওয়াজটাকে কঠিন করে বলতে হবে। তা, আগে জিহ্বা লাগান সামনের উপরের দাঁতের গোড়ার সাথে, এরপরে আওয়াজকে, হ্যাঁ, কিছুক্ষণ দরকার হয় নিঃশ্বাস বন্ধ রাখেন, আওয়াজকে বন্ধ রাখেন, জিহ্বার গোড়ার, গোড়া, জিহ্বার উম, আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এরপরে বলুন তা, তা, তা। এবং তা লিখতেও মূলত আসলে দুটি অক্ষরের প্রয়োজন হয়, যেমন তা সাথে আলিফ, হ্যাঁ, তখনই এইভাবে করে টান হয়। তো আলিফে আমরা টান দিব না, কিন্তু বাতেও টান দিব, তাতেও টান দিব। তাহলে উচ্চারণে আওয়াজটাকে কঠিন করে আমরা উচ্চারণ করলাম কি? তা, তা, তা। তা দিয়ে কোরআনুল কারিমে যত শব্দ আছে, যেমন তাতলু, হুম, আতলু ইত্যাদি, তিনটি অক্ষর আমরা উচ্চারণ করলাম। এর পরের অক্ষরটি কিছুটা কঠিন, তবে এই অক্ষরটি অত্যন্ত নরম। আর নরম করার জন্য যেই ব্যবস্থাপনা, আমাদের মুখের মধ্যে উচ্চারণের যেই জায়গাগুলো, আল্লাহু আকবার, এই হরুফ হিজার উচ্চারণগুলো গবেষণা করলে দেখা যাবে যে আল্লাহ তাআলা এই হরফগুলোর উচ্চারণের মাধ্যমে যেন আমাদের জীবনের
কঠোরতা, কঠিনতা, নম্রতা ইত্যাদি, হ্যাঁ, যেন এর সাথে সাথে যেন সেই চারিত্রিক পরিবর্তনটাও যেন আল্লাহ তাআলা কামনা করেন। যে আরবি কোরআনুল কারীম পড়তে চাও, কারণ কোরআনুল কারীম একটা বিধান, একটা কনস্টিটিউশন, একটা সংবিধান, একটা জান্নাত পর্যন্ত একটা গাইডলাইন। এর মধ্যে অনেক বিষয়ের সমাহার ঘটেছে। অতএব কোরআনুল কারীমের সাথে জীবন কোথাও চড়াই হবে, কোথাও উতরাই হবে, কোথাও কঠোরতা হবে, কোথাও নম্রতা হবে। কাফেরদের সাথে হবে কঠোরতা, মুমিনদের সাথে হবে নম্রতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে হে নবী, আপনার সাথে যারা আছেন এদের দুই ধরনের চরিত্র, আশিদ্দা ও আলাল কুফফার, এরা বড়ই কঠোর, এরা বড়ই কঠোর। আশিদ্দা, আশিদ্দা মানে খুব কঠোর, পাথরের মতন এরা শক্ত হয়ে যায় কাফেরদের জন্য। রুহামা উবাইনাহুম, কিন্তু পরস্পরের জন্য এরা অত্যন্ত দয়াদ্র হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এবার সা অক্ষরটি দেখুন, জিহ্বার আগা, জিহ্বার মাথা, হ্যাঁ, একেবারে জিহ্বার আগা বা মাথা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, তা বলেছি দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, কিন্তু সা উচ্চারণটি হবে জিহ্বার আগা, তারপরে সামনের যে দুই দাঁত আছে এই দুই দাঁতের মাথার সাথে লাগিয়ে দুই হারাকাত পরিমাণ টেনে পড়তে হবে এভাবে। সা, একেবারে পাতলা, একেবারে নরম তুলতুলে। জিহ্বাকে আগেই লাগিয়ে দিতে হবে সামনের দাঁতের মাথার সাথে। এরপরে আওয়াজটি উচ্চারণে কঠিন ভাবে আওয়াজ উচ্চারণ করতে হবে। সা, 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 বাতাস বের হবে জিহ্বা লাগানোর সাথে সাথে, উচ্চারণটা ওই সময় হবে, তখনই হবে সা, সা, সা। হ্যাঁ, কিছু আওয়াজ আগেও বের হতে পারে, তাহলেও শুদ্ধ হবে। তাহলে জিহ্বার আগা সামনের দুই দাঁতের মাথার সাথে লাগিয়ে উচ্চারণ করুন সা, সা, সা। আর যেই কাজগুলো করা যাবে না এই উচ্চারণ করতে, যেমন জিহ্বাকে উপরের তালুর সাথে লাগানো যাবে না, তাহলে অন্য অক্ষর হয়ে যাবে। তাহলে সায়ের উচ্চারণ কিভাবে? জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে দুই হারাকাত পরিমাণ টেনে পড়ব। সা, সা, সা। এর পরের হরফ হলো জিম। এটি পাথরের মতন শক্ত বলা যেতে পারে। হুম, পাথরের মতন শক্ত করে, মানে উচ্চারণে ধাক্কা দিতে হবে। এবং উচ্চারণ হবে কোত্থেকে? জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান থেকে এটাকে উপরের যে তালু আছে সেই তালুর সঙ্গে লাগিয়ে দিতে হবে, এবং অনেক লম্বা একটা টান দিতে হবে, বলা যেতে পারে 4 আলিফ 5 আলিফ 6 আলিফ পরিমাণ, হ্যাঁ, হারাকাত পরিমাণ টান দিতে হবে। কিভাবে দেখুন, জিম, জিম, ধাক্কা না দিলে হবে না, তাহলে হবে জিম, জিম, জিম। জিম নামে কোনো অক্ষর নেই কোরআনুল কারীমের মধ্যে, জিম হবে না, জিম, জিম। জিহ্বার মধ্যখানকে তালুর সাথে ধাক্কা দিয়ে লাগিয়ে দেন। মুখের জড়তায়, হ্যাঁ, জিহ্বার জড়তায় আল্লাহর কালামুল্লাহকে পরিবর্তন করে ফেলবে। এই কারণে এই জিহ্বাই শরীরকে আর এই দেহকে, হ্যাঁ, এই পরিমাণ, বলা যেতে পারে এই পরিমাণ আমার এই জিহ্বাকে, মানুষের এই জিহ্বাকে আল্লাহ তাআলা নরম করেছেন। 32টা তালাও লাগিয়েছেন সামনে, তারপরও জিহ্বা আমাদের কন্ট্রোল মানে না। এবার সেই জিহ্বাকে আমরা আল্লাহর কালামের মাধ্যমে ওটাকে আমরা সোজা করে ফেলবো। কারণ জিহ্বার ব্যবহার মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যায়। নবী বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে জাহান্নামে নেওয়ার ক্ষেত্রে
মুআয বিন জাবাল থেকে, নবীজি একেবারে জিহ্বাটাকে ধরে দেখিয়েছেন যে মানুষকে জাহান্নামে নেয়ার ক্ষেত্রে এর চেয়ে বড় কোনো অঙ্গ আর কিছুই নেই। আর এটা বলে নবীজি জিহ্বাকে ইঙ্গিত করেছেন। এবার সেই জিহ্বাকে আমরা পেয়েছি। এবারে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এটাকে এমন ভাবে আমরা সোজা করে ফেলবো, হ্যাঁ, যে উচ্চারণ করতেই হবে। কেন পারবো না? কোরআন আমাকে শিখতেই হবে, কোরআন শিখেই আমাকে মরতে হবে। বাচ্চা যদি পারে, একটা ছোট বাচ্চা যদি পারে, আমি কেন পারবো না? পৃথিবীর সব কিছু পারি, পৃথিবীর সব পড়াশোনা করতে পারি, একাডেমিক হায়ার এডুকেশনের যোগ্যতা আমি অর্জন করতে পারি, আল্লাহর কালামুল্লাহ কেন পড়তে পারবো না? আল্লাহ সহজ করেছেন। তার প্রমাণই হলো কোরআনুল কারীম, কোরআনুল কারীমের হুফাজে কেরাম। জি, তাহলে জিমের উচ্চারণটি এভাবে, জিহ্বার মধ্যখান তার বরাবর, তার বরাবর মানে জিহ্বার ঠিক ওই বরাবর উপরের দিকে ধাক্কা মেরে জিহ্বাকে বলতে হবে যে উচ্চারণ করো জিম, জিম, জিম। উচ্চারণে ধাক্কা দিতে হবে, আওয়াজটা কঠিন হতে হবে, আওয়াজটা কঠিন হতে হবে। জিম, জিম। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 4 কিংবা 6 হারাকাত পরিমাণ এটাকে টেনে ধাক্কা দিয়ে আওয়াজকে কঠিন করে বলতে হবে জিম, জিম। জিম দিয়ে যত কোরআন কারীমের আয়াতগুলো আছে, এর মধ্যে যেমন জাযা, জাযা, জাযা মানে প্রতিদান, প্রতিফল। আপনি যদি জিমকে জায়ের মতো উচ্চারণ করেন তাহলে হয় ধন্যবাদ। ধন্যবাদ নিবেন কিয়ামতের দিন, সমস্ত আমলের যদি বলা হয় আল্লাহ যাও ধন্যবাদ, মানে শুকরান, থ্যাংক ইউ। পুরো 1 মাস চাকরি করার পরে যদি বস বলে যে 1 মাস চাকরি করেছেন, হ্যাঁ আব্দুস সোবহান সাহেব, যে ধন্যবাদ, আপনি খুশি হয়ে যাবেন? নাকি আপনি প্রতিদান চান যে আমি 30টা দিন আমি অফিসে এসেছি সকাল 7টায় আর বিকেল 2:30টায় আমি বাসায় গিয়েছি, পুরো এই পরিশ্রম যে আমি দিয়েছি? তো যদি জাযা পড়েন তাহলে হবে ধন্যবাদ, আর যদি জাযা, জিম, জিম যদি পড়েন তাহলে 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 অর্থ ঠিক থাকে, তার মানে প্রতিদান। আপনি পুরো মাস যে চাকরি করেছেন এই নেন আপনার স্যালারির পয়সা। দুনিয়ার জীবনে যা কষ্ট করেছো বান্দা, এই যে প্রতিদান এবং প্রতিফল দাও, জাযা, জাযা, জাযা। তাহলে ওখানে লাগবে জিম। জিমের উচ্চারণ যদি এখানে ঠিক না হয়, সারা জীবন জাযা, জাযা, জাযা পড়বেন। তার মানে যত প্রতিদান, প্রতিফল হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন, সবগুলোতে শুধু ধন্যবাদই লিখিয়েছেন। তো আপনি লিখেছেন, বলেছেন, পড়েছেন ধন্যবাদ, ধন্যবাদ। এবার প্রতিদান কি চান? আসুন কোরআনুল কারীমের এই অক্ষরগুলো উচ্চারণের জন্য প্রচেষ্টা করা, শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে, যাবতীয় এনার্জিকে, জিহ্বাকে, হ্যাঁ, মাখরাজ মানে উচ্চারণের জায়গা সমূহকে, কেন হবে না, হতেই হবে, হতেই হবে। মান জাদ্দা ফাওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সে পায়। লাইসাল ইনসান ইল্লা মা সাআ, যে ব্যক্তি চেষ্টা করে না সে পায় না। হ্যাঁ, দুনিয়া কামাতেও কষ্টের প্রয়োজন হয়, পরকাল কামাতেও কষ্টের প্রয়োজন হয়। দুনিয়াতে যেভাবে করে বসে বসে মুখ হা করলেই সেখানে আঙ্গুর এসে ইন্টার হয় না, অনুরূপভাবে পরকালেও রব পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা শর্ত করেছেন। সূরা 30 নম্বর পারাতে, সূরা ইনশিকাক, হ্যাঁ, ইনশিকাকের মধ্যে আল্লাহ বলেছেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা, নিশ্চয়ই তোমার রব তোমাদেরকে বলতেছেন, কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, রবের সাক্ষাৎ চাও, রবের সাক্ষাৎ চাও। রবের সাক্ষাৎ হবে জান্নাতুল ফেরদাউসে। রবের সাক্ষাৎ চাও তাহলে এটা মনে করে নাও, কাদিহুন, মানে রেকর্ড করা হচ্ছে, কাদিহুন, প্রত্যেকের প্রোফাইলে চলে কাদিহুন, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট হওয়ার পরই রবের সাক্ষাৎ পাবে। অতএব চেষ্টা করতে হবে। এই চেষ্টা
আল্লাহ তাআলা নিকটবর্তী করে দিবে আমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে আমরা জিম উচ্চারণ করলাম কিভাবে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে আওয়াজকে কঠিন থেকে কঠিন করে উচ্চারণে ধাক্কা দিয়ে বলতে হবে জিম, 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 জিম। এবার আমি আলিফ থেকে শুরু করে জিম পর্যন্ত প্রতিটি হরফ আমি 7 বার করে পাঠ করব, এবং যেভাবে করে করি আপনারা মুখ মিলাবেন, মনে মনে মুখ মিলাবেন, পরবর্তীকালে নিজেরা উচ্চারণ করে প্র্যাকটিস করবেন। তাহলে প্রথম অক্ষর, আওয়াজকে কঠিন করে মুখের খালি জায়গা থেকে, টানবিহীন, মুখের ভিতরের খালি জায়গা থেকে কোনো রকমের না টেনে তাড়াতাড়ি পড়তে হবে এভাবে: আলিফ, 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 আলিফ। দুই ঠোঁট যেন একত্রিত না হয়, আলিফ, বরং নিচের ঠোঁট সামনের দাঁতের সাথে লাগবে, দুই ঠোঁট মিলবে না। আলিফ, আলিফ। দ্বিতীয় অক্ষর তার উল্টোটা, দুই ঠোঁটকে দুই ঠোঁটকে বন্ধ রেখে লম্বা করে টেনে আওয়াজকে সহজ করে উচ্চারণে ধাক্কা দিয়ে বলুন বা, 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 বা। ধাক্কা না দিলে ওই বাবা বাবা হবে না, এটা বাবা বাবা না। বা, বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহ পড়তেই তো বা লাগবে, তখন ওই বয়রস্যি আর দন্তের শয়, ওই বিসমিল্লাহ শিখানো হচ্ছে না, বরং ওই বিসমিল্লাহ শিখানো হচ্ছে যে উচ্চারণে আরবি হরুফের হিজার উচ্চারণ, যেভাবে করে তারতিল এবং তারতিবের সাথে, তাজবিদের সাথে যেভাবে পড়তে হবে বিসমিল্লাহ, তখন সেখানে শুধু বিসমিল্লাহ হবে না। অতএব বা, দুই ঠোঁট বন্ধ রেখে দুই হারাকা পরিমাণ টেনে বলতে হবে বা, ধাক্কা দিয়ে বা, বা। এরপরে তৃতীয় অক্ষর আমি 7 বার পাঠ করব, তবে সেটার উচ্চারণ হলো যে জিহ্বার আগাকে সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তারপরে দুই হারাকা পরিমাণ আমি টেনে পড়ব কিভাবে দেখুন: তা, 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 তা। হ্যাঁ, কখনো ওই ত আকারে তা নয়, কিন্তু এটা মনে রাখবেন। তাহলে এত ধাক্কা ধাক্কির কি প্রয়োজন? ত আকারে তা কে না পারে, ছয় আকারে সা কে না পারে, জয় রশ্মি মিম জিম কে না পারে? সেটা বাংলা, সেটা বাংলা। আর আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান, হ্যাঁ, নট বাঙ্গালিয়ান, নট ইংলিজিয়ান, নট তুর্কিয়ান, নট উর্দুবিয়ান, নট ফার্সিয়ান, বরং আরাবিয়ান। আপনারা যেহেতু আরবি পড়তেছেন, এখানে ওই ওই বা তা সা নয়, বয়াকারে বা এটা নয়, তয়াকারে তা এটা নয়। তাহলে তায়ের উচ্চারণ আবারও: সামনের জিহ্বার আগা, হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আওয়াজকে আওয়াজকে কঠিন করে টেনে বলতে হবে তা, তা, তা। পৃথিবীতে কোনো ভাষা নেই, পৃথিবীতে কোনো ভাষা নেই যে এইভাবে এক্সপ্লেন করবে। পৃথিবীতে কোনো ভাষা নেই, এইভাবেই শিখতে হবে, এইভাবেই কোনো কারো কাছে শিখতে হবে আপনাকে, এই পদ্ধতি এটাই। তা, তা। অনেকের কাছে খুব সহজ মনে হতে পারে। আমি বলেছি এই এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এটি এটি হলো ফাউন্ডেশন, এটি সবচেয়ে কঠিন দার্স। জি, এরপরে ফায়ের উচ্চারণ আমি 7 বার করব, তবে প্রস্তুতি হন কিভাবে: যে জিহ্বার
জিহ্বার আগা, তারপরে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, আগে বলেছি তাইর উচ্চারণ ছিল সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, আবার এবার কি করতে হবে, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে, জিহ্বারও আগা, সামনের দুই দাঁতেরও আগা লাগানোর পরে 2 হারাকাত পরিমাণ টানতে হবে। উচ্চারণে আওয়াজকে কঠিন করে বলতে হবে, সা, 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 সা। এ কিন্তু ওই ছয় আকারে সা নয়, কিন্তু এটা এটা হলো সা। এ জাতীয় জিহ্বা যদি না লাগান, হয়তো বা অন্যভাবে উচ্চারণ করতে পারবেন, তবে সেটা হবে নকল, নকল উচ্চারণ। হ্যাঁ, চায়না যেভাবে করে প্রত্যেকটা জিনিসের কপি বানায়, হ্যাঁ, এটা অরিজিনাল নয়, কপি। আর কপি করার ক্ষেত্রে যখন ফটোকপি আর রিয়েল কপির মধ্যে, অরিজিনাল কাগজের মধ্যে আর ফটোকপির মধ্যে যেমন ব্যবধান থাকবে, অনুরূপভাবে অর্থের মধ্যে গিয়েও কিন্তু এভাবে করে উচ্চারণগুলো যদি সঠিক না হয়, পরিবর্তন পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে যেথায় বলা হচ্ছে সেথায় চেষ্টা করুন, কারণ আপনার আপনার কন্ট্রোলই আছে জিহ্বা। আল্লাহ আপনাকে দাঁত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এই মুখ দিয়েছেন। যেদিন আমার মুখ ছিল না, জিহ্বা ছিল না, চোখ ছিল না, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতন জিহ্বা ছিল না। আল্লাহকে আল্লাহ বলতে হলে জিহ্বার প্রয়োজন হয়, মুখের প্রয়োজন হয়। যেই কালে অস্তিত্বই ছিল না, জিহ্বা ছিল না, দাঁত ছিল না, আমি ছিলাম না, সেকালেও আল্লাহ তাআলা সুন্দর অবয়বে আমাকে মায়ের পেটে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অথচ সেই কালে আমি আমার রবকে আল্লাহও বলতে পারি। এবার 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 যেই আল্লাহ তাআলাকে আল্লাহ না বলার কারণে তিনি দয়াদ্র হয়ে, তিনি তাবারাকার রহমান, তিনি আপনাকে আমাকে যেই বিষয়গুলো দান করেছেন, এবার সেই জিহ্বা দিয়ে, হ্যাঁ, সেই দাঁত দিয়ে, সেই ঠোঁট দিয়ে, সেই আওয়াজ দিয়ে, সেই হলক দিয়ে, সেই গলা দিয়ে, হ্যাঁ, সেই সেই আল্লাহ তাআলার কালামের পরিচয় আপনি আপনার জবান দিয়ে করুন। ছায়ের উচ্চারণ বলেছি কিভাবে, সামনের দাঁতের আগা, জিহ্বার আগা থেকে আওয়াজকে এভাবে করে বলুন, সা, 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 সা। আর এরপরে জিমের উচ্চারণ, জিহ্বার মধ্যখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 6 হারাকা পরিমাণ টানতে হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আওয়াজ হবে পাথরের মতন কঠিন, ধাক্কা দিতে হবে কঠিন ভাবে, জিহ্বাটাকে বলতে হবে জিম, 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 জিম। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আজকের আমরা এই 5টি হরফের সাথে পরিচিত হলাম ইনশাআল্লাহ। এই রেকর্ডিংটি আপনারা অডিও আকারেও পাবেন, এবং সরাসরি ইউটিউবের লিংক থেকেও আপনারা আশা করি অডিওটি পাবেন। এবং যারা মিস করেছেন তারা এই অবশ্যই প্রথম এই পাঠ প্রথম এই পাঠের এই হরুফে হিজার এই উচ্চারণগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর যদি সম্ভবপর হয়, কারো যদি মেমোরাইজিং দুর্বল হয়ে থাকে, আসতেছে না, উচ্চারণ হচ্ছে না, ট্রাই করতেছি, তাদেরকে বলবো শেষ রাত্রে ফজরের আগের যতটুকু সময় পান, সেটা যদি অনলি 5 মিনিটসও হয়, তবু সেটা এনাফ হবে। যদি মাত্র 5 মিনিটও পারেন, ফজরের আজানের আগে অজু করে 2 রাকাত সালাত আদায় করে এই ট্রাইটি করুন। আল্লাহ তাআলা তিনি খাস রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। যারা শুনেছেন এবং পরবর্তীকালে শুনবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে যেন পরিচয় হতে পারি, এবং কোরআনুল কারীমের সাথী হতে পারি। আর কোরআনুল কারীমও যেন আমাদের এই জীবন থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সেও যেন আমাদের সাথী হয়, এই তৌফিক কামনা করে আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওমা উরিদু আন ইসলাহ, ওমা তৌফিক ইল্লা ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।